হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি যে তোমরা যেন সবাই ভালো থাকো। ইভেন তোমাদের চাহিদাগুলো, তোমাদের উইশগুলো যেন ফুলফিল হয়, যেন তোমাদের মনের ইচ্ছেগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। হর হর মহাদেব সব সময় চ্যান্ট করবে, মহাদেবের নাম ওম নমঃ শিবায়। ইভেন কমেন্টেও ওম নমঃ শিবায় লিখবে, আমার সাথে কানেক্ট হয়ে যাবে। তাহলে আমার যে ইউনিভার্সের ব্লেসিংগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, সেগুলো দেখবে ধীরে ধীরে তোমাদের রেজেনেট করছে। ইভেন তোমাদের পরিবর্তন দেখতে পাবে। আমি সব সময় তোমাদের পজিটিভ থাকার কথা বলি। এর মানেটাই হচ্ছে সব সময় ভালো কাজ করা। যেটা করবে ভালো কাজ করবে, কোনো মন্দ কাজ করতে যাবে না। পজিটিভলি রিডিংটা দেখবে, মনে মনে নিজের মনের ইচ্ছেটা চ্যান্ট করবে। দেখবে তুমি যখন পজিটিভ থাকবে না, তখন অটোমেটিক তোমার যেইগুলো ভালো কাজ, শুভ কাজ, যেইগুলো পজিটিভ কাজ, সেইগুলোই তোমার করতে ইচ্ছে করবে। আমি দেখো সবসময় কিন্তু বলি না যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। কেন বলি না? যে যারা ভালোবাসে তারা অবশ্যই আমার সাথে জুড়ে আছে। যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে বলছি, সাবস্ক্রাইব করাটা হচ্ছে আমার সাথে কানেক্ট হওয়া, আর বেল বাটনটা অন করা মানেই পরপর আমার ভিডিও নোটিফিকেশনগুলো তুমি পেয়ে যাবে। আর আমার ভিডিওগুলো যখন পেয়ে যাবে, অটোমেটিক তোমার লাইফে একটা পজিটিভ কিছু দেখতে পাবে। যখন তোমার মন খারাপ লাগবে, তখন হয়তো ভিডিওগুলো দেখবে। যখনই তোমার কোনো কিছুর বিনিময়ে কষ্ট পাচ্ছ, তখন অবশ্যই ভিডিও দেখবে, তাহলে পজিটিভ এনার্জি পাবে। দুঃখ কষ্ট সব কিছুই আমাদের জীবনে আসবে যাবে, সেটাকে যদি তুমি ধরে রেখে চলো, তাহলে তুমি কষ্টই পাবে। সেটাকে তোমার লেট গো করতে হবে, যাতে তোমার সাথে কিছু হয়নি এরকম একটা ফিল করতে হবে। আমি সব সময় নেগেটিভ পজিটিভ নিয়ে আমি কথা বলি, বাট এই কারণেই বলি যেন তোমরা পজিটিভ থাকো। শত্রু নিয়ে ভিডিও করেছি, পার্টনার নিয়ে করেছি, বাট আমি যেটা নিয়েই করি, যে ভিডিওই আমি করি না কেন, সেই ভিডিওর মধ্যে কিছু না কিছু তোমার সাথে রেজেনেট করবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। বন্ধুদেরকে উপকার করবে, একটু শেয়ার করে দেবে। ঠিক আছে? চ্যানেলটাকে ফলো করবে, অটোমেটিক আমার সাথে কানেক্ট হয়ে যাবে। দেখবে ধীরে ধীরে তোমার লাইফস্টাইলটা না পাল্টে যাবে। যখনই মন মানসিকতা চেঞ্জ হবে, তখন অটোমেটিক তোমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। তোমার মধ্যে একটা প্রকৃতির ঊর্জা সবাই দেখতে পাবে। সবাই তোমাকে দেখলে একবারেই ভালোবাসবে, তোমার মধ্যে ভালো লাগাটা থাকবে। যখনই দেখবে তোমাকে ভালো লাগার ব্যাপারটা চলে এসেছে, তখন তোমার রিলেশনশিপটাও দেখবে স্ট্রং হয়ে যাবে। কারণ যেই মানুষটা তোমাকে ভালোবাসে, অটোমেটিক তখন ভাববে যে না রে, ও তো ভালো মানুষ। তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করছে, তোমাকে অটোমেটিক সবাই ভালো মানুষ বলবে।
তুমি ভালো কাজ করছো, ভালো চিন্তা ভাবনা করছো, সব সময়ের জন্য পজিটিভ আছো, তাহলে দেখবে তোমার মনের মানুষ তোমাকে ছেড়ে কোনো দিন যাবে না। মন দিয়ে কথাগুলো শুনবে। যখনই তোমার কোনো প্রবলেম আসবে তখনই তুমি ভালো কিছু করার চেষ্টা করবে, গান শোনার চেষ্টা করবে, মন্দিরে মসজিদে যাবে, ভালো বন্ধু বান্ধবের সঙ্গে ওঠা বসা করবে, মেলামেশা করবে। অটোমেটিক দেখবে তোমার মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা আসবে। আর তুমি যত ভালো কাজ করবে তত দেখবে তুমি ধীরে ধীরে পজিটিভ হয়ে যাবে। তোমাকে চেষ্টা করতে হবে না যে আমি পজিটিভ হওয়ার চেষ্টা করছি, পারছি না তো, এতটা কষ্ট পাচ্ছি, মনের মানুষটার জন্য কষ্ট পাচ্ছি। বাট ওটা করে দেখো, দেখো তোমার মানুষ মানে তুরন্ত ছুটে আসবে, তীরের মতো ছুটে আসবে। আগে নিজেকে ঠিক করতে হবে, নিজের মন মানসিকতা, নিজের চাল চলন, নিজের কথাবার্তা, নিজের ভঙ্গিমা সব কিছু তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখবে তোমার ভাগ্যটাও চেঞ্জ হয়ে যাবে, ভাগ্যেও পরিবর্তন আসবে, তোমার রিলেশনশিপ স্ট্রং হবে, অর্থনৈতিক দিক থেকে তুমি এস্টাবলিশড হতে পারবে। প্রতিবেশী যারা তোমার সাথে হিংসে করছে, যারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে, যারা তোমাকে যন্ত্রণা দিচ্ছে, যারা মিথ্যে অপবাদ দিচ্ছে, দেখবে তারাও না পিছু হেঁটে যাবে, অনেক দূরে সরে যাবে তোমার থেকে, নেগেটিভিটিটা তোমার থেকে অনেক দূরে সরে যাবে। যেই মানুষটার মধ্যে নেগেটিভিটি আছে সেই মানুষটা তোমার ধারে কাছে ভিড়তে পারবে না, তোমার ধারে কাছে এসে দাঁড়াতে পারবে না, কারণ তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করবে, সেই ঊর্জার সামনে ও আসতে পারবে না। যারা তোমার সাথে অন্যায় করছে, যারা মিথ্যে অপবাদ দিচ্ছে, এখন তাদের কি হাল হতে চলেছে সেটা তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। আজকের ভিডিওটা এটাই নিয়েই করব, যারা মিথ্যে অপবাদ দিয়েছে তাদের এখন কি হাল, যারা তোমাকে মিথ্যে অপবাদ দিয়েছে তাদের এখন কি হাল তুমি জানতে চাইছো। অবশ্যই তুমি জানতে পারবে ডিভাইনের কাছ থেকে, ডিভাইন তোমাকে অবশ্যই গাইড করবে। ডিভাইনের সাথে যদি তুমি কানেক্ট হতে পারো, দেখবে অটোমেটিক তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যেগুলো আমি বলি সেগুলো তোমাদের ভবিষ্যতে কাজে দেবে। তোমরা যতদিন বাঁচবে, যতদিন সুখে থাকতে চাইবে, ততদিন তুমি থাকতে পারবে। তোমার মন, তোমার মানসিকতা তুমি চেঞ্জ করবে। এখানে তো কারো কিছু করার নেই, কারো কিছু বলারও নেই। তোমার জীবনে খুশি তোমাকেই আনতে হবে, ঠিক আছে? তোমার জীবনের খুশি তোমাকেই আনতে হবে, সেই শক্তিটাও তোমার মধ্যেই আছে। তোমার ভেতরে কি আছে জানতে ইচ্ছে করে না? ভেতরে একটা আত্মা আছে, এই আত্মা যা চাইবে সেটাই তুমি পাবে। আমি তোমাদেরকে এত করে বোঝানোর চেষ্টা করি কেন জানো? এতগুলো কথা কেন বলি? আমি বলি এই কারণে যেন তোমরা ভালো থাকো। যাদের নাকি অনেক রকম প্রবলেমের সলভ হচ্ছে না, তারা পার্সোনাল রিডিং নিয়ে নেবে। ট্যারো কার্ডের মাধ্যমে সব কিছু জানা সম্ভব। তুমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছু জানতে পারবে, পাস্ট ফিউচার সব কিছু জানতে পারবে। একটা পার্সোনাল রিডিং নিয়ে নেবে, সামান্যই তো হয়তো অর্থ লাগবে, বাট গাইডনেসটা তো তুমি সলিড পাবে। জীবনটাকে সুন্দর করে রাখার চেষ্টা করো। অন্যের কিছু দেখে চিন্তা করছো যে ও ভালো আছে। দেখো অনেক ক্ষেত্রে দেখবে
অনেক পুরুষ মহিলা আছে যে তাদের চরিত্র দিক থেকে ভালো না, তারা এতই খারাপভাবে চলাফেরা করে। বাট দেখা গেল একটা খারাপ মেয়ে একটা ভালো ঘরে বিয়ে হয়েছে, সে হয়তো তার খারাপ কোনো কারণে হয়েছে, সে হয়তো তার সৌন্দর্য মানুষ বিরক্ত করছে, তিনি ধীরে ধীরে অন্য লাইনে চলে গেছে। বাট ওর যখন বিয়ে হয়েছে তখন দেখা যাচ্ছে ওর খুব ভালো ঘরে বিয়ে হয়েছে, ইভেন ভালো একজনের সাথে বিয়ে হয়েছে। এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, আমি বলছি না শুধু মেয়ে, ছেলেও হতে পারে, একটা মেয়েও হতে পারে। তখন দেখবে যে ছেলেটা তার চারিত্রিক ভালো না, চরিত্রের দিক থেকে সে খুব খারাপ, বাট সে একটা খুব সুন্দর মেয়ে পেয়েছে, চরিত্রবান মেয়ে পেয়েছে। এরকম হয় কেন জানো? ও কি করছে, ওর চরিত্র খারাপ না ও ভালো না ও খারাপ, কিচ্ছু ওগুলো ম্যাটার করে না। বাট ম্যাটার করে ওর অন্তরাত্মার থেকে চাইছে, ও যেটা ওর অন্তরাত্মার থেকে চাইছে ও সেটাই ভোগ করছে, ও মনে মনে ওটা ফিল করছে। ওর জীবনে কি হবে ও নিজেই ডিসিশান নিচ্ছে, নিজেই ঠিক করার চেষ্টা করছে, বাট নিজের জীবনটা নিজেই ঠিক করে নিয়েছে, তাই তার ভাগ্যটা ভালো। আমরা বলি ভাগ্য ভালো, প্রত্যেকটা মানুষেরই, প্রতিটা মানুষের ভাগ্য ভালো, ভাগ্য কারো খারাপ নয়। সব কিছু দিয়ে ভগবান আমাদের পাঠিয়েছে, সব কিছু দিয়ে যা যা তোমার প্রয়োজন তা সব কিছু আমাদের ভাগ্যে দিয়ে রেখেছে। একটা উঁচুতে ভালো একটা জিনিস যদি রেখে দাও, মনে করো একটা হীরের টুকরো অনেক উঁচুতে আছে, অনেক উঁচুতে, যেখান থেকে কেউ কারো পারার ক্ষমতা নেই, সেখানে মানুষ কি করবে? আগে চেষ্টা করবে, তারপরে মনে মনে ফিল করবে যে আমি এইভাবে ওখানে গিয়ে পৌঁছবো। ওটা যার বুদ্ধিতে কুলাবে সেই ওটা পাবে, যে অন্তরাত্মা দিয়ে ওটাকে চাইছে সেই পাবে। আর তার জন্য একটা সিঁড়ি দরকার হবে, যে সিঁড়ি বেয়ে সেই জিনিসটা উপরে উঠে পেরে আনবে। শুধু চেষ্টা করলে হবে না, অন্তর আত্মা দিয়ে চাইতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক কিছু বলে ফেললাম। তোমাদের পাবার যেটা, এটার মানে এটাই, যেটা তোমার পাবার সেটা তুমি অবশ্যই পাবে, তুমি যদি অন্তর আত্মার থেকে ফিল করে থাকো, অন্তর আত্মার থেকে চেয়ে থাকো। আমি এই আসল সত্যটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, কারণ তোমরা যেন কেউ দুঃখে কষ্টে না থাকো। ঠিক আছে, সবাই চেষ্টা করে, সবাই কি সব কিছু পায় না। সবাই চেষ্টা করলেই হবে না, অন্তর আত্মার থেকে চাইতে হবে। ঠিক আছে, যে কি একটু ক্যামেরাটা ডিস্টার্ব করছে। থ্যাংক ইউ। এতগুলো কার্ড নেব, দেখো এখানে একটা রিলেশনের কার্ড এসছে, বাট একটা পজিটিভ কার্ড এসছে আর 3টাই নেগেটিভ কার্ড এসছে। নেগেটিভও না, যাই হোক প্রবলেম তো মানুষের জীবনে থাকবেই। পেজ অফ কাপ, 5টা কার্ড অলরেডি চলে আসছে। যারা তোমাকে মিথ্যে অপবাদ দিয়েছে তারা তাদের এখন কি হাল। ঠিক আছে, এখানে দেখো আমি একটা কথা বলবো, কেউ এখানে সবাই আছো একটু বিবাহিত জীবনে, তোমাদের বিবাহিত জীবনে প্রবলেম হচ্ছে। ইভেন
কারো হয়তো বিয়ে নিয়ে প্রবলেম হচ্ছে, বিয়ে ঠিক হয়েছে, সেই বিয়েটা ভেঙে গেছে, এখন তোমাকে সে পছন্দ করছে না, তোমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে, তোমাকে নানান রকম উল্টো পাল্টা কথা বলছে, উল্টো পাল্টা ভাবে তোমার সঙ্গে খারাপ বিহেভিয়ার করছে। তবে যাই কিছু করে থাক না কেন, যারা তোমার মিথ্যে অপবাদ দিয়েছে, যারা তোমার এখন ক্ষতি করেছে, তারা কিন্তু এখন এই মুহূর্তে তোমাকে মেনে নেওয়া ছাড়া তাদের আর কোনো রাস্তা নেই। কারণ কারো সাথে যদি অন্যায় করা হয়, দেখবে পাল্টা সেই অন্যায়ের ফলটা তারাও পাবে, তারাও কিন্তু পাল্টা ফলটা পাবে। কারো জন্য যদি কোনো ক্ষতি করে থাকে, তবে তারও ক্ষতি হবে। যারা তোমাকে মিথ্যে অপবাদ দিয়েছে, তারা তোমাকে কিছুই করতে পারবে না, কারণ তোমার রিলেশনশিপটা এতটাই স্ট্রং। যে মানুষটার সাথে তুমি রিলেশনে আছো, সেই মানুষটা যদি তোমাকে ভালোবাসে, তোমাকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে বাকি আদার্স লোকেরা তোমাকে কি বললো না, কে কি করলো না, তাতে কিছু যায় আসে না। যায় আসে কি? যায় আসে না তো। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। তোমাদের দুজনের মিল মহাব্বত ভালোবাসা যদি অটুট থাকে, যারাই তোমার অন্যায় করছে তোমাদের সাথে, যারা তোমার ক্ষতি করছে, যারা তোমার অপবাদ দিচ্ছে, যারা তোমার জীবনে কষ্ট দিচ্ছে, তারা কিন্তু নিজেই একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে। দেখো আজকে ক্যামেরাটা এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না, ঠিক আছে? ক্যামেরাটা খুব বাজে একটা পজিশনে আছে, ঠিক আছে? তারা কিন্তু তাদের নিজের জালের মধ্যে ফেসে গেছে। তারা যে জাল বুনেছিল না, তোমার জন্য যে জাল বুনেছে, যে জালে তোমাকে আটকাবে ভেবেছিল, সেই জালটাই তো ভেঙে গেছে, সেই জালটাই তো ছিঁড়ে গেছে। নিজেরা ওটাকে তোমার উপরে অ্যাপ্লাই করতে চেয়েছিল, বাট সেই জালটা নিজেদের উপরে এসে পড়েছে। প্রতিনিয়ত তারা নিজেদের ক্রিয়াকর্মের সাজা ভোগ করছে, কারণ এখানে 4 অফ সোর্সের কার্ড এসছে। এই 4 অফ সোর্স, যারাই তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে মিথ্যে অপবাদ দিয়েছে, যারা তোমার সাথে অন্যায় করেছে, তারা কিন্তু এখন নিজেদের মুখ লুকোতে হচ্ছে। নিজেরা এখন মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না, মানে তাদের ক্রিয়াকর্ম, তাদের সাজিশ কোনো কাজে লাগেনি, বাট উল্টা তাদের উপরে এফেক্ট পড়েছে। নিজের মন মানসিকতা যদি তুমি সবসময়ের জন্য পজিটিভ রাখো, তাহলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের উপরে বা তোমার ভালোবাসার উপরে তন্ত্রক্রিয়াও হয়েছে, ঠিক আছে? তোমাদের মধ্যে বিচ্ছেদ করা হয়েছে, দুজনকে আলাদা করা হয়েছে, রীতিমতো তারা তন্ত্রের মধ্যে ইনভলভ আছে, টুকটাক তারা সব সময় করে যাচ্ছে। দেখো তুমি যার সাথেই রিলেশনে থাকো না কেন, যারা তোমার ক্ষতি করছে, তারা কিন্তু অলরেডি ক্ষতি করেই যাচ্ছে, বাট আলটিমেটলি কি হলো, ফলটা নিজের উপরে গিয়ে পড়লো। আমি করতে গেলাম একটা, হয়ে গেল আর একটা, এইরকম পরিস্থিতি তাদের এখন হয়েছে। তোমার ক্ষতি করতে গিয়ে, তোমাকে তন্ত্রক্রিয়া করতে গিয়ে তারাই এখন নিজেরাই নানান রকম প্রবলেমে পড়ে আছে, কারণ এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। দেখো 2 অফ সোর্স, তার জীবনে কতটা প্রবলেম তিনি
ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়ে আছেন, তাকেও মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে। আমি আগেই বলেছি যে তুমি যখন ভালো কাজ করবে তখন দেখবে তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করবে, তোমার মধ্যে একটা ঊর্জা থাকবে, যেই ঊর্জাটা তোমাকে নেগেটিভিটির থেকে বাঁচাবে, মনকে সব সময় স্বচ্ছ রাখার চেষ্টা করবে। দেখবে তোমার কাছে সব কিছু হার মেনে যাবে, আর যেটা তোমার চাই সেটা তুমি অন্তরাত্মা দিয়ে চেয়ে দেখো। যদি সেটাও না পারো তাহলে মহাদেবের পুজো করো। যদি রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, নারী হলেও মহাদেবের পুজো করো, পুরুষ হলেও মহাদেবের পুজো করো, ঠিক আছে? একমাত্র মহাদেবই পারে ভালোবাসাকে মিলিয়ে দিতে, এটা অতি সত্য কথা। তোমাদের সব প্রবলেমের সলিউশন একটাই, সেটা মহাদেবের পুজো করো। একটা বেলপত্র দাও আর একটু দুধ জল দাও, না দিলেও হবে, দুধ না দিলেও হবে, শুধু একটু জল দিয়ে, দুটো বাতাসা দিয়ে শিবের মাথায় জল দাও, লুট দাও। দেখো তোমার ভালোবাসাকে তিনিই মিলিয়ে দেবেন। মায়ের ছত্রছায়ায় যারা থাকে, মা হচ্ছে শক্তি, হ্যাঁ, শিব হচ্ছে শক্তি, আর মা হচ্ছে সাথে আছেন। শিব আর শক্তি মিলিয়ে, শিব আর পার্বতী মিলেই শক্তি হয়েছে, আর সেই শক্তিটাই তোমার মধ্যে আছে। মনের মধ্যে কোনো সময়ের জন্য দুশ্চিন্তা আনবে না, যেটা হবে দেখা যাবে। দেখবে এরকম ফিল যারা করে তাদের জীবনে বড় বড় সমস্যা আসলেও সমাধান হয়ে যায়। তারা ঘাবড়িয়ে যায় না, তারা ভেঙে যায় না, তাদের মধ্যে এতটাই স্ট্রং মন মানসিকতা আছে, তারা এতটাই স্ট্রং, যার জন্য তাদের জীবনে বড় বড় প্রবলেম এলেও, সমস্যা এলেও সমাধান হয়ে যায়। কারণ তিনি অন্তরাত্মার থেকে জানেন যে সমস্যা আসছে, সমাধান হয়ে যাবে, ভালোবাসা চলে গেছে, ফিরে আসবে, সত্যি ফিরে আসবে। তোমরা যেমন রিলেশনে থাকো না কেন, বাট একদম নেগেটিভ চিন্তা করবে না। ঈশ্বরের কাছে উইশ করছো, যখন করেছো, যখন পুজো করছো, যখন উইশ করছো, করে ছেড়ে দাও, নিজে কর্মে ব্যস্ত হয়ে যাও। দেখো তোমার দুঃখ নিমিষে উধাও হয়ে যাবে, নিমিষে উধাও হয়ে যাবে। ভাবতেও পারবে না যে এই ছোট্ট কাজের জন্য জীবনে এত বড় শান্তি। করে দেখো, এখানে পেজ অফ কাপসের এনার্জি এসছে। পেজ অফ কাপস, তোমার মনের মানুষ তোমার কাছে ফিরে আসবে, এক না একদিন সে তোমার কাছে ফিরে আসবে। কারণ ফিরে আসার মন মানসিকতা তোমার মধ্যে কাজ করছে, ঠিক আছে? ক্যামেরাটা কেমন যেন ঘোলা হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। যারা তোমার সঙ্গে অন্যায় করছে, যারা তোমার নিন্দে চর্চা করছে,
যারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তাদের হাল কিন্তু ভালো নয়। তারা প্রতি মুহূর্তে কিন্তু, দেখো এখানেও নেগেটিভ কার্ড নেগেটিভ যদিও নয়, ঠিক আছে, এটা কুইন অফ কাপসের এনার্জি এসছে। মানে ভয়ঙ্কর কিছু থাকলেও সেটারও সমস্যা তোমার সমাধান হবে। তুমি যার সাথে রিলেশনে আছো সেই কি তোমাকে দুঃখ দিয়েছে? দেখো সে যদি তোমাকে দুঃখ দিয়ে থাকে, তবে সেই মানুষটা কিন্তু তোমার কাছে আবার ফিরে আসবে। চলে এসছে। দেখো শত্রুর কি হাল। হ্যাঁ, তোমার এখানে যারা তোমাকে মিথ্যে অপবাদ দিয়েছে তাদের এখন কি হাল দেখো। তোমার সফলতা দেখে, মানে তুমি যে তোমার মনের মানুষটাকে পেয়ে গেছো, বা মনের মানুষটা তোমার কাছে এখন আছে, তোমার সাথে এখন একটা ভালো রিলেশনে আছে, বাট সেটা তারা জানতে পেরেছে। জেনেও শুনেও তারা তোমাকে তন্ত্রক্রিয়া করে যাচ্ছে। বাট তোমার মধ্যে যে পজিটিভিটি আছে, তোমার যে অন্তর আত্মার বিশ্বাস আছে, সেই বিশ্বাসও সেই তন্ত্রক্রিয়ার কাছে ছোট হয়ে যাচ্ছে। মানে তন্ত্রক্রিয়া ছোট হয়ে যাচ্ছে। তোমার বিশ্বাস, তোমার যে বিশ্বাসটা আছে, তোমাকে তন্ত্রক্রিয়া করছে। তোমার যে বিশ্বাস আছে, যতই তন্ত্রক্রিয়া করুক, যাই করুক, আমার মানুষটা আমার আছে, আমারই থাকবে। এই যে তোমার মনোভাবটা, এই যে তোমার অন্তর আত্মা দিয়ে চাওয়াটা, সেটাও তন্ত্রক্রিয়া যারা করছে সেটাকে নাশ করে দিচ্ছে। সেটা বিফলে চলে যাচ্ছে, তাদের তন্ত্রক্রিয়া কোনো কাজে লাগছে না। তারা হতাশা হয়ে যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, তারা নানান কিছু বলছে। যাকে তন্ত্রক্রিয়া যাকে দিয়ে করিয়েছে তাকে বলছে, কাজ করেছেন, কাজ হয়নি, অমুকটা করেছি, কাজ হলো না, ওরা তো মিলে গেল, ওদের ভালোবাসায় ওরা একে অপরকে মেনে নিল, ওদের মধ্যে বিয়ে হয়ে গেল, ঠিক আছে। তারা উল্টা যার কাছে করেছে তাকে উল্টা ব্লেম দিচ্ছে, ঠিক আছে। এখানে 6 অফ সোর্সের কার্ড এসছে। এই 6 অফ সোর্স যতই তোমার সে দূরে থাক, তোমার দূরে সে যতই থাক, সে তোমার কাছে ফিরে আসবে। বাকি জীবনটা তুমি তার সাথেই কাটাতে পারবে। এই বিশ্বাসটা তুমি মনের মধ্যে বসিয়ে নাও, ঠিক আছে। যারা অপবাদ দিচ্ছে তারা সরে যাবে। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড, ঠিক আছে। এই ওয়ার্ল্ডের কার্ড তোমার সাথে তার একটা অটুট বন্ধন, সেই বন্ধনে বেঁধে আছো। তোমার সাথে তার সোলমেট কানেকশান আছে, ঠিক আছে। সে তোমার আছে, তোমারই থাকবে। তোমার জীবন থেকে সে সরে যেতে কোনো দিন পারবে না। এখন কথা হচ্ছে, দেখা গেল যে যারা তোমার থেকে তাকে দূরে সরানোর জন্য মিথ্যে অপবাদ দিয়েছে, তোমাকে উল্টো পাল্টা কথা বলেছে, তোমাকে নানান কিছু তন্ত্রক্রিয়া করেছে, বাট কোনোভাবেই তোমাদেরকে আলাদা করতে পারেনি। তাদের কাজ তাদের কোনো কাজে লাগেনি। এখানে 10 অফ সোর্সের কার্ড এসছে। তারা কিন্তু এসব করে না হাঁপিয়ে গেছে, তারা ক্ষত বিক্ষত হয়েছে, তাদের রাতের ঘুম উড়ে গেছে, নিঃশ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে, প্রতিনিয়ত তারা যন্ত্রণা ভোগ করছে। কারণ এখানে এমনই একটা কার্ড এসছে, 4 অফ সোর্স। দেখতে পাচ্ছ কার্ডটা? এই কার্ডটা অত্যন্ত একটা ভয়ঙ্কর কার্ড। অতিরিক্ত যদি কেউ পাপ করে থাকে,
তবে তারই সাজা তিনি ভোগ করছে। ইভেন যদি তোমাকে এরকম কষ্ট দিয়ে থাকে, সেই কষ্টটাই তিনি এখন পাচ্ছে। জীবনটা তাদের নরকে চলে গেছে, ঠিক আছে? তাদের উপরে এত কিছু অ্যাপ্লাই হয়েছে যে তাদের জীবনে বিষ, তাদের জীবনে যন্ত্রণা, তাদের জীবনে চরম একটা দুর্গতি এসে গেছে। তাতে কি হয়েছে? তোমাকে ক্ষতি করতে গিয়ে তিনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট তোমার যেটা পাবার সেটা তুমি অবশ্যই পেয়ে যাবেই। ধৈর্য রাখো, ঈশ্বরের প্রতি ভরসা রাখো। যন্ত্রণা তোমাকে দিয়েছে, তাদের এখন যে যন্ত্রণা ভোগ করছে, অটোমেটিক তোমাকে তারা মেনে নেবে। যদি তোমার প্রবলেম হয়ে থাকে যে তোমার বিয়ে ঠিক হয়েছে, তাদের বাড়ির থেকে প্রবলেম করছে, বা ইভেন তোমরা একটা রিলেশানে আছো, বাট কিছুদিন রিলেশানে থাকার পরে হয়তো গার্জিয়ান প্রবলেম করছে, তারা তোমাকে কষ্ট দিচ্ছে, তারা তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে, তারাই দেখবে একদিন নিজেদের যন্ত্রণায় ভোগ করবে। আর তোমার মিলনটা অবশ্যই হবে। সে তোমার আছে, তোমারই থাকবে। বারবার বলছি, তোমাদের জীবনে খুশি অবশ্যই আসবে। কারণ এখানে একটা কার্ডই এসছে এরকম, দ্য ওয়ার্ল্ডের কার্ড। সর্বশেষে এই কার্ডটা তোমাকে, এটা হচ্ছে একটা মিলনের ক্রিয়া। অত্যন্ত ভালোবাসা থাকলে এরকম একটা মিলন হয়। তোমার মিলন অবশ্যই হবে। তুমি যতই প্রবলেমে থাকো না কেন, প্রবলেম তোমার সলভ হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ফলো করবে, অবশ্যই আমার সাথে কানেক্ট হয়ে থাকবে। থ্যাংক ইউ, টাটা।